কিরে মাধ্যমিক তো শেষ হলো, ঠিক করেছিস কি নিয়ে পড়বি? আমি তো ভেবেছি থাক, বুঝতে পেরেছি কম্পিটিটিভ এক্সাম। না বাবা, আমি কমার্সের কথা বলতে চাইছি। কি বললি? কি? এতে তো অবাক হওয়ার কি আছে? আমার সায়েন্স ভালো লাগে না, কমার্স ভালো লাগে, তাই আমি কমার্স রাখবো। ভালো তো তোর বাবাকেও আমার লাগেনি, তবুও তো এতদিন তাকে নিয়ে থাকতে হচ্ছে নাকি? এই মুখ সামলে কথা বলবে কিন্তু, বলে দিলাম। কেন, কি করবে তুমি? আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা শান্ত হও, আগে আমার কথা দাঁড়িয়ে শোনো। অত দাঁড়াতে পারবো না, কোমর ব্যথা। যা বলার বল, বসে বসেই শুনছি। তা হবে না, শরীরের দিকে কি কোনো খেয়াল আছে? যেমন বাপ হয়েছে, এই যে বেটাটাও সেরকম হয়েছে। তুমিও না, বাবা ছেলের মতো হবে নাকি লোকের মতো হবে? তোমরা আবার শুরু করলে? আমরা কোথায় শুরু করলাম? শুরু তো তুই করলি, আমি কোথায় শুরু করলাম? শুরু যখন করেছি তাহলে সায়েন্সের সাবজেক্ট গুলো পড়া শুরু করে দে। কিন্তু মা, কোনো কিন্তু হবে না, আগে শুরু তো কর। কি ভাইপো, কি নিয়ে আলোচনা চলছে? আর বলিস না বন্ধু, মাধ্যমিক দিয়ে দিয়েছে, বলছি সায়েন্স নিতে। কি বলছি জানো? কি নিবি জানো? কমার্স। বাহ, ভালো ডিসিশন নিয়েছে তো। কমার্স ভালো? হ্যাঁ অবশ্যই। একটা জিনিস মনে রাখবি বন্ধু, কখনো জোর করে কোনো কিছু হয় না, প্যাশনকেই সবসময় প্রফেশন করতে হয়। এই যে আমাকে যে দেখছিস, আমিও কমার্সেরই স্টুডেন্ট। সেদিন যদি আমার বাড়ির লোক যদি আমার কথা না শুনতো, আজ আমি এই পজিশনে আসতে পারতাম না। তাহলে লক্ষ লক্ষ টাকা আমি আয় করতে পারতাম না। প্যাশনকে যদি কেউ প্রফেশন করে, তবেই সে জীবনে সব থেকে বেশি সাকসেস পাবে। তাই বন্ধু, ও যেটা নিয়ে পড়তে যাচ্ছে, ওকে সেটা নিয়েই পড়তে দে। কাকু, তুমি এখন কি বিজনেস করছো? বলবো, চমকে যাবে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না 10